একটু আপনি নিকট সাহায্যের লিখে আসছি। কয়টা দিন আমি বাসায় থাকুম না। আর আপারে আমি কইয়া আসছি যে আমি ইউনিভার্সিটি থেকে এক্সকারশনে যাইতেছি। আমার একটা অনুরোধ যে এখন এই বিষয়ে কোনো প্রশ্ন কইরেন না। আমি কমু আপনারে, আমি যদি কখনো সুযোগ পাই আমি তাহলে আপনারা সব কথা কমু। কোথায় গেছে কিরণমালা? সে কি সত্যি সত্যি নিজের কোনো বিপদ ডেকে এনেছে? এখন কোথায় আছে সে? কেমনই বা আছে? হ্যাঁ, আচ্ছা, ও ও কি উফ উফ কথাগুলো মনে পড়ে আমার এত অস্থির লাগছে কেন? হ্যাঁ, যখন এই কথাগুলো ও আমায় বলছিল তখন কেন আমার মনে ধাক্কা লাগেনি? তাহলে কি এই সত্যি যে আমি মনে করি আমি কিরণমালাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং এবং তা আমার মনের কথা শুধুমাত্র একটা কল্পনা? আমি আসলে ভালোবাসার ইমেজটাকেই ভালোবাসি। কিন্তু কিন্তু না 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 না, যে মেয়েকে দেখলে আমার বুকের রক্ত উথাল পাথাল করে ওঠে, যে মেয়ের মুখ মনে পড়লে শিশির ভেজা ভোরে শিউলির কথা মনে পড়ে, আমার মন প্রশান্তিতে ভরে যায়, তা ভালোবাসা ছাড়া আর কি? আচ্ছা, আমার কি কালই ভোরে আপাকে বলে দেওয়া উচিত যে আমি আজ যা যা বলেছি তা আসলে কিরণমালার কাছে কথা দিয়েছি বলে বলেছি? হ্যাঁ, কিন্তু কিন্তু কিরণমালার কাছে কথা দেওয়া কি কিরণমালার জীবন রক্ষার থেকে বড়? তা না হলে ও বিপদে পড়তে পারে একথা জানবার পরেও আমি কেন সত্যি কথা সবাইকে বলে দিচ্ছি না? কেন বলে দিচ্ছি না? আচ্ছা, কোথায় গেছে আমার কিরণমালা? কোথায় গেছে? এ কথা জানবার কৌতূহল যে আমার হয়নি তা নয়। আমি তো জানবার জন্য জোর করিনি, শুধুমাত্র অভিমান থেকে। তাহলে এখন এখন কি করব আমি? এখন কি করব আমি? কিরণমালা, তোমার কোনো বিপদের সম্ভাবনা শুনলে আমার ভেতরে যে কি হয় এ কথা বোধহয় এই জীবনে তোমার আর জানা হবে না। আচ্ছা, কোথায় গেছে কিরণমালা? সূর্য স্যারের সঙ্গে কোনো জায়গায় বোঝাপড়া করতে চায়নি তো? মানে আলাদাভাবে কোথাও গেছে কিনা? কিন্তু যদি তা না হয় তাহলে না 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 না, এই মনের ভেতরে সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সব কেমন যেন, আমি কাল সকালে কি একবার স্যারের বাড়ি গিয়ে খোঁজ নেব? যদি সেখানে গিয়ে দেখি
স্যার কোথায় গেছেন কদিনের জন্য, তাহলে বুঝবো যে আর যাই হোক আমার কিরণমালার কোনো বিপদ অন্তত হয়নি। হ্যাঁ, কোনো বিপদ অন্তত। আর যদি দেখি স্যার বাড়িতে আছেন, তাহলে তাহলে উফ, উফ, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর ভাবতে পারছি না। যেভাবেই হোক আজ রাতটুকু কাটাতে পারলেই। কিন্তু কিন্তু স্যার যদি আমাকে ওনাদের বাড়িতে যেতে দেখে কিছু মনে করে, তাহলে না না, নিশ্চয়ই মনে করবে। কিন্তু তখন আমি কি বলবো সেটা তো আমি জানি না, জানি না, জানি না। যখন যখন যেমন পরিস্থিতি হবে তখন সেটা দেখা যাবে। শুধু একটাই কথা, আল্লাহ তুমি সর্বশক্তিমান। কিরণমালাকে তুমি যেভাবেই হোক বিপদ থেকে রক্ষা করো আল্লাহ, বিপদ থেকে রক্ষা করো। হায় হায়, আল্লাহ আল্লাহ, আমি কি করলাম? কি ভুল করে বাসলাম? কি কালকমে পাইছিল আমার যে এখন গোটা রাইতে আমি এই ব্রিজের পাশে ঘুমাইয়া কাটিয়ে দিলাম। কেমন করে আমি এত বড় ভুল করতে পারলাম আল্লাহ? তার মানে আরো একখান পুরা দিন। ঘুমাইয়া লও ইবলিশ, আর তো কয়টা ঘন্টা। আজ থেকে তো চিরদিনই লিখা ঘুমাইবা তুমি, আর কেউ তোমার ঘুম থেকে জাগাইতে পারবো না মিয়া। তোমার চিরঘুমের ব্যবস্থা খান আমি না করলে কেটা করবো কত? নার্গিস, নার্গিস, হ্যাঁ, তুমি আমার পানে এইভাবে চাই আছো কেন নার্গিস? দেখতাছি। দেখতেছো? আমারে কি দেখতেছো নার্গিস? কি দেখো তুমি আমারে? আমি তো তোমার নিকট নূতন মানুষ না নার্গিস? নূতনই তো। আসলে আগে তো কখনো আপনার এইভাবে দেখি নাই, এখন দেখতেছি। তার মানে তুমি তোমার স্বামীরে ভালা কইরা দীক্ষা বুঝা লইতে চাও, তাই না নার্গিস? স্বামী? না, স্বামীর লাখান। তাই এই কথা তো ঠিক নার্গিস যে আমি সত্য তোমার স্বামী নয়। আবার এই কথাও তো ঠিক যে আমি তোমার স্বামী হইতে কোনো অসুবিধা নাই। না, আমি তো তোমার কইছি নার্গিস, মাস দুয়েকের ভিতর আমি তোমার স্বামী হব ফের।
সেয়াই তো ভাবতেছি আমি কত বোকা। তা তুমি একটু বল যাইয়াছো নার্গিস। তা নিলে দেখো, এত ভালো নিজের স্বামী সংসার এই ফেলায় থুইয়া তুমি কি নয় হিন্দু পোলার লগে, হ্যাঁ, যে নিজের প্রয়োজনে তোমারে ঠকাইতে দ্বিধা করলো না, চাটুক খাইয়া ভাঁড়ের লাখান তোমারে ছুঁড়ে ফেলাইয়া দিল। তালিকায় তো আজ আমার অনুশোচনা হইতেছে মালিক। না না নার্গিস, শুধুই অনুশোচনা করলে তো চলবো না। আজ থেকে আমার সকল চাহিদার পূরণ তো তোমারই করতে হইব, হ্যাঁ? আর তা নাহলে তোমার তো আরো বড় গুণা হইব। তা নাহলে দেখো, এই যে কাইল রাতে তুমি কইলা কি তুমি আমার মঙ্গলের লিগা সংযম পালন করতেছ, আমি না করি নাই, আমি তো মাইনা নিছি, হ্যাঁ? আইস আর কোনো সংযম, কোনো নিয়ম কানুনের কোনো বালাই নাই। আজ তো তুমি আমার টাকায় রাখতে পারো না নার্গিস। কে কইল আমি আইজ আপনার ঢাকাইয়া রাখুম না তো। তাইলে আমাকে মিলিত হইতে আর কোনো বাধা নাই, তাই না নার্গিস? হ্যাঁ, কও না নার্গিস, কও বাধা নাই তো? না, আর কোনো বাধা নাই। তাইলে আসুন নার্গিস, আমারে শান্ত করো নার্গিস। আমি স্যার পারতেছি না নার্গিস। না কেন? আপনার মাথা কান কি পুরাই খারাপ হইয়া গেছে নাকি? এই সকালবেলায় আপনি আমারে আরে বাবা, আমি তো আর পালিয়ে যাইতেছি না। এখন থেকে তো আমি আপনার নিকটেই থাকুন প্রত্যেক রাইতে। জানি তো এর লিগাই তো এত অস্থির হয়ে উঠতেছি। নার্গিস, একটিবার আমার নিকটে আসো না নার্গিস। না মালিক, আপনি যে আরো কয়টা ঘন্টা অপেক্ষা করতে হইব। আরো কয়টা ঘন্টা? দেখেন মালিক, সত্যি কথা কইতে কি, আজকাল রাতখানে তো আমাকে ফুল সজ্জা না, আজকাল রাতখানে এইভাবে নষ্ট করতে আছে নাকি? আজ রাইতে সাইজা গইজা বিছানাখানে নতুন চাদর পাইতা। সে তো মেলা টেহা খরচ নার্গিস। আপনি নার্গিসের লিগে আপনি এটুক করতে পারবেন না? আমি না আপনার জান। না পারু নার্গিস। আরে তোমারে এতদিন পর নিকটে পাইছি, আর তোমার লিগা পারুম নেই আর কিছু আছে নাকি? না, আমার ওই মিলনের প্রথম রাতটা আমরা বেশ জমজমাট করে তুলুম, নতুন চাদর কিনুম, ফুল কিনুম, তোমার লিগা নতুন বস্ত্র কিনুম। আর আপনার লিগা? আমার লিগা নতুন বস্ত্র কিনা পাওয়া খরচের আর কি দরকার নার্গিস? তবু আমার ইচ্ছা, আজ আমি আমার মালিকরে নূতন বস্ত্রে রাজ বেশি দেখুন। ঠিক আছে, তোমার লিগা আর না পারে কি? আচ্ছা, আজ রাজ বেশি পড়ুম, তুমি খুশি তো নার্গিস? হ মালিক, খুব খুশি আমি। দোয়া করেন আজ রাইতে জানি আমার মনোবাসনা খান পূরণ হয়। মনোবাসনা? আমার মালিকের লগে প্রথম মিলিত হনের মনোবাসনা। কি দেখেন? না, এই দেখি। মায়েরা যখন
তাগো প্রকৃত মালিকের লাগে মিলিত হইতে চায়, তখন তাগো এই অবস্থাই হয়। আপনি আমারে দেখা সে বুঝতে পারতেছেন না? শোনা, হঠাৎ বাইরে জামা কাপড় পরলে বেরোবে নাকি কোথাও? আজ তো ওই ময়নারে লইয়া পরীক্ষা করানোর দিন। ও তা ময়না সে কথা জানি নাই বুঝি, সে দেখি তো এর হয় নাই। না, আমার আমার শরীরখানে আজকে ভালো লাগছে না, আমি কোথাও যাব না কো। ময়না, যাইতে তোমারে হইবই। প্রয়োজন হইলে আমি তোমারে ট্যাক্সি কইরা লইয়া যাবো, তয় পরীক্ষা করানোর লিগা তোমারে যাইতে হইবই। না, সব সময় তো তোমরা জোর খাটালে চলবে না কো। আমারও শরীর বলে একখানা বস্তু আছে। কই, আগের দিন যখন তোমরা বলেছিলে তখন তো আমি গেছিলাম, তখন তো আমি না করিনি কো। আমার মনে কোনো রকম কোনো ভয় নেই, তাই আমি যেতে সাহস পেয়েছিলাম। আর আর তোমরা তো আমাকে ফাঁসাতে চেয়েছিলে। হ্যাঁ, কিন্তু কই, ডাক্তার দিদি তো তেমন কিচ্ছুটি বলেনি কো। বলি আর কত ছোট করবে তোমরা আমাকে? হ্যাঁ, কত ছোট করবে তোমরা? ময়না শোনো, আমি আমার জীবন বাজি রাখছি ময়না। আমি আমার জীবন বাজি রাখছি তোমার লিগা আমি আমার জীবনের সকল সুখ সম্পদ সত্য সবকিছু হারাইছি। এইবার তো তোমার আমার একখান কথা মানতেই হইব, আর আমার কথা কান যদি না মানো তাহলে তো আমি কিছুতেই শুনুম না, কিছুতেই আমি শুনুম না। ময়না, ময়না, তুমি বা এত জেদ করছো কেন? যাও না। আশ্চর্য, শোনা তো নিজের ইচ্ছে কিছু করতে চাইছে না। ডাক্তার যা যা বলেছে সেই অনুযায়ী ও চলতে চাইছে। তোমার আপত্তি কিসের? হ্যাঁ, অতই যদি সৎ সাহস থাকে তাহলে তো কইতে পারো যে আপনারা পরীক্ষা করাইতে চান, করুন। আপনারা তো এই কথাই বলবেন না, এই কথাই বলবেন আপনারা তো ওরই বাড়ির লোক। এসব শুনে যে একটা মেয়ের মনের ওপর কতটা চাপ পড়ে সেটা তো আপনারা বুঝবেন না কো। আর একটা মেয়ের মনের ওপর এই অবস্থায় চাপ পড়লে তার যে কত বড় ক্ষতি হয় সেটা আপনারা জানেন না। এই মাইয়া শুনো, সীতারেও না অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তুমি তো কোন স্যার? আর এইসব কথা ভাবে উঠতেছে কেন? নিশ্চয়ই কারণ ঘটছে, তাই? এই ময়না শোনো, আমার হাতে সময় খুবই কম, তাড়াতাড়ি তৈরি হয়ে এলো। 5 মিনিট সময় দিতেছি আমি তোমারে, এর ভিতর তৈরি হয়ে এলো। যাও। স্যার, বেটা